যিশু আমাদের শিখিয়েছেন প্রার্থনা করতে, পিতা, তোমার ইচ্ছা পৃথিবীতে যেমন স্বর্গে সম্পন্ন হয় তেমনই হোক। স্বর্গে ঈশ্বরের কাজ কিভাবে সম্পন্ন হয়? সর্বদূতেরা ঈশ্বরের জন্য কিছু করতে ঘুরে বেড়ায় না। আপনি জানেন, মানুষ কখনো কখনো অন্যদের, নতুন মানুষদের বলে, তুমি ঈশ্বরের জন্য কিছু করছো না কেন? আপনি কি কল্পনা করতে পারেন মাইকেল গ্যাব্রিয়েলকে বলছেন, তুমি ঈশ্বরের জন্য কিছু করছো না কেন? স্বর্গ এমন নয়। তারা ঈশ্বরের জন্য অপেক্ষা করে। তারা যা করে তা অনেক খ্রিস্টান করে না। প্রভুর জন্য অপেক্ষা করা। যারা প্রভুর জন্য অপেক্ষা করে তারা তাদের শক্তি পরিবর্তন করবে। যেশাইয়া 40:31। তারা ঈগলের মতো ডানা মেলে উড়বে। যখন অন্য লোকেরা শুধু সেই পাহাড়ে ওঠার চেষ্টা করছে, যারা প্রভুর জন্য অপেক্ষা করে তারা ঈগলের মতো সেই পাহাড়ের উপর দিয়ে উড়ে যায় এবং তাদের গন্তব্যে পৌঁছায় 100 গুণ দ্রুত। যারা সেই পাহাড়ে উঠছে, প্রভুর জন্য অপেক্ষা করা এবং তিনি যা বলছেন তা শোনা অনেক ভালো। তারা ঈগলের মতো ডানা মেলে উড়বে। আপনি কি ঈগলের মতো ডানা মেলে উড়ছেন এবং পাহাড় পার হচ্ছেন, নাকি আপনি সেই পাহাড়ের উপর দিয়ে হাঁটছেন? যখন আপনি প্রভুর জন্য অপেক্ষা করেন এবং তাকে শোনেন, তখন যিশু যেমন ছিলেন তেমনই হন। আমি বলতে চাই, এর একটি ক্লাসিক উদাহরণ দেখুন। শয়তান তাকে বলে, পাথরগুলোকে রুটিতে পরিণত করো। আমি বলতে চাই, যদি তিনি তার যুক্তি ব্যবহার করতেন, তিনি বলতেন, হ্যাঁ, যুক্তি বলে আমি ক্ষুধার্ত, আমি 40 দিন ধরে কিছু খাইনি, রুটি খাওয়ায় কোনো পাপ নেই, ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি 40 দিন আগে অভিষিক্ত হয়েছি, আমার পাথরগুলোকে রুটিতে পরিণত করার ক্ষমতা আছে, আমি কাউকে ঠকাচ্ছি না, আমি কারো রুটি চুরি করছি না, এগুলো শুধু পাথর, এবং এখানে শত শত পাথর আছে। একটি পাথর অদৃশ্য হয়ে রুটি হয়ে গেলে কোনো পার্থক্য হবে না। আচ্ছা, আমাকে এই পাথরগুলোকে রুটিতে পরিণত করতে দাও, এবং আমি নিশ্চিত আমার পিতা আমার এইভাবে আমার ক্ষমতা ব্যবহার করে খুশি হবেন। যিশু তা করেননি। তিনি যুক্তি দিয়ে বাঁচেননি। তিনি শয়তানকে বললেন, দুঃখিত, আমি আমার পিতার কাছ থেকে পাথরগুলোকে রুটিতে পরিণত করার যদি তিনি আমাকে বলেন আমি করব, কিন্তু আমি তার কাছ থেকে কোনো কথা শুনিনি, তাহলে যদিও আমার যুক্তি বলে এটা ঠিক আছে, আমি কাউকে ঠকাচ্ছি না, আমি কাউকে প্রতারণা করছি না, আমি চুরি করছি না, এবং আমার প্রয়োজন, এই সব সত্য, কিন্তু আমার পিতা আমাকে তা করতে বলেননি। কত খ্রিস্টান এভাবে বাঁচে? বেশিরভাগ খ্রিস্টান বাঁচে, আমার প্রয়োজন, এবং যদি আমি কাউকে ঠকাই না, আমি চুরি করছি না, আমি সেখানে যাই, এগিয়ে যাই এবং করি। আমার প্রয়োজন নেই ঈশ্বর আমাকে বলার জন্য অপেক্ষা করতে। ঠিক আছে, আমি একমত, এটি কিন্ডারগার্টেন স্তর। যখন আপনি কিন্ডারগার্টেনে থাকেন, তখন আপনি এমন জিনিসের জন্য অপেক্ষা করেন না, কিন্তু যখন আপনি প্রভুর সাথে এগিয়ে যান, আপনি এমন জায়গায় আসেন যেখানে আপনি সত্যিই চান ঈশ্বর আপনাকে সব কিছুতে নেতৃত্ব দিই। যিশু কেন রোমে ছুটিতে যাননি? একজন বিশ্বাসীর ছুটি কাটাতে কোনো সমস্যা আছে কি? আমি বলতে চাই, যিশু যুক্তি ব্যবহার করতে পারতেন, আচ্ছা, আমি 1 বছর ধরে দিন রাত অনেক নিদ্রাহীন রাত সেবা 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 করছি, আমার একটু বিরতি দরকার। আমি মনে করি আমি একটি বিরতি নেব এবং রোমে যাব, আমি পাপ করব না। আপনি কি মনে করেন যিশু রোমে গেলে? না, কখনো না। তিনি পৃথিবীর কোথাও পাপ করতেন না। তিনি কেন রোমে ছুটিতে যাননি? শুধু ঈশ্বরের ক্লান্ত সেবক হিসেবে বিশ্রাম নিতে? পিতা তাকে কখনো বলেননি তিনি রোমে গিয়ে পাপ করতেন না, কিন্তু তিনি ঈশ্বরের ইচ্ছা মিস করতেন, এবং সম্ভবত পৃথিবীতে 3 বছর 6 মাস থাকার পরিবর্তে তাকে কাজটি সম্পূর্ণ করতে 4 বছর থাকতে হবে। স্কুলে যেতে কত সময় লাগে? 12 বছর। এটি 15 বছরও লাগতে পারে, আপনি জানেন। এটি 20 বছরও লাগতে পারে। আমি এমন লোকদের জানি যারা মেডিকেল স্কুলে গিয়েছে, যা 5 বছরে শেষ হওয়া উচিত, এবং মেডিকেল স্কুলে যেতে 10 বছর সময় নেয়, এবং ঈশ্বর আপনার জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ বরাদ্দ করেছেন। আপনি সেই সময়ের 10 গুণ নিতে পারেন, কারণ কখনো কখনো আপনি শুধু অনেক অন্যান্য কাজ করেন যা পাপী নয়, কিন্তু আপনি তা করতে চান। খ্রিস্ট ধর্মে অনেক মৃত কাজ আছে, কিন্তু আপনি বলতে পারেন, ওহ, তাহলে আমার জীবন পূর্ণ হবে উত্তেজনায়। না, তা হবে না। আপনি কি মনে করেন যিশুর জীবন উত্তেজনায় পূর্ণ ছিল? এটি ছিল পৃথিবীতে যে কোনো মানুষের সবচেয়ে শিথিল জীবন।
উত্তেজনা আপনার কাছে আসে কারণ আপনি আপনার নিজের কাজ করেন। আমি আপনাকে বলতে পারি, আমার জীবন উত্তেজনাপূর্ণ নয়। না, যদি আপনি ঈশ্বরকে শোনেন, আপনার জীবন উত্তেজনাপূর্ণ হবে না। যখন আপনি ঈশ্বরকে শোনেন, আপনি বিশ্রামে আসেন। ঈশ্বরের কণ্ঠস্বর সর্বদা বিশ্রাম নিয়ে আসে, উত্তেজনা নয়। আমি এই সব উল্লেখ করছি কারণ যিশুতে আমি ঈশ্বরের পথ দেখি, তিনি যেভাবে করেছেন। কিন্তু আমাদের মধ্যে এটি ঘটার জন্য তাকে আমাদের ভাঙতে হবে। আপনি জানেন, যিশু সম্পর্কে আপনি প্রথম যে জিনিসটি পড়েন তা হলো তিনি 30 বছর বয়সে বেড়ে ওঠার পর তার বাপ্তিস্মে যাওয়া। যিশু যুক্তি দিয়ে বলতে পারতেন, আমার বাপ্তিস্ম নেওয়ার প্রয়োজন নেই। জন ব্যাপটিস্ট প্রকাশ্যে বলছেন, আমি অনুতাপের বাপ্তিস্ম প্রচার করি। তিনি এটিকে অনুতাপের বাপ্তিস্ম বলেছিলেন। যিশুর অনুতাপের জন্য কি ছিল? 30 বছরে একটি পাপও নয়, তার অনুতাপের কিছু ছিল না। তিনি সেই বাপ্তিস্মের প্রয়োজন কেন? কোনো প্রয়োজন ছিল না। তিনি যুক্তি ব্যবহার করে বলতে পারতেন, যদি আমি বাপ্তিস্ম নেয়ার জন্য অপেক্ষমান লোকদের সারিতে দাঁড়াই, আমি চাই না লোকেরা আমাকে ভুল বুঝুক, তাই আমি সেই সারিতে দাঁড়াবো না। তিনি কখনো তার যুক্তি ব্যবহার করেননি। পিতা বললেন, যাও এবং বাপ্তিস্ম নাও। পিতা, কে আমাকে বাপ্তিস্ম দেবে? তোমার চেয়ে কম পবিত্র কেউ? জন ব্যাপটিস্ট। আমার চেয়ে কম পবিত্র তিনি আমাকে বাপ্তিস্ম দেবে? কেন আমি শুধু একটি টবে বা কিছুতে গিয়ে নিজেকে বাপ্তিস্ম দিই না? কারণ পৃথিবীতে আমার চেয়ে পবিত্র কেউ নেই। না, নিজেকে নম্র করো, যাও এবং এমন কারো দ্বারা বাপ্তিস্ম নাও যে তোমার চেয়ে 1% পবিত্র নয়। এবং তিনি জন ব্যাপটিস্টের কাছে আসেন এবং জন ব্যাপটিস্ট বলেন, আমার তোমার কাছ থেকে বাপ্তিস্ম নেওয়া দরকার না, আমাকে সমস্ত ধার্মিকতা পূর্ণ করতে হবে। তার জন্য ধার্মিকতা ছিল পিতার আনুগত্য করা, তার যুক্তি নয়।